জুতো আবিষ্কার নাটকে তা প্রমাণ করে দিয়েছে। যে রাজ্যের রাজা হবুচন্দ্র ও মন্ত্রী গবুচন্দ্র, মন্ত্রী ও তার পণ্ডিতরা রাজ্য থেকে ধুলো বিদায় কিভাবে করা যায় তা নিয়ে চিন্তায় অস্থির। এই নিয়ে পরের উপস্থাপন জুতো আবিষ্কার, এবং এটি পরিবেশন করতে আসছে লিটল ফ্লাওয়ার স্কুলের ক্লাস 1, 2, 3, 4 এর স্টুডেন্টরা। আপনারা সবাই একটু শান্ত হয়ে বসুন এবং বাচ্চাদেরকে উৎসাহ দিন। ওরে বাবারে, পায়ে কি একটা যেন ফুটলো। কি হয়েছে? দেখি 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 মহারাজ, ইস, গোলাপের কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। ইস, গোলাপের কাঁটা! কি আনন্দ, কি আনন্দ! এখানে পড়ে আছে কেন? তোমরা কিচ্ছু দেখো না, আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, গোলাপের নামে আপনি প্রলাপ করছেন। গোলাপের যে সুন্দর ফুল আর নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার তো দিনের বেতন কাটা। কি আনন্দ, কি আনন্দ! যাও, রাজ্যে কোথাও গোলাপের বাগান থাকে না যেন। হ্যাঁ, গোলাপের বাগান যেন না থাকে। কি আনন্দ, কি আনন্দ! আজ রাজ্যে কোথাও গোলাপ থাকবে না। কি আনন্দ, কি আনন্দ! যথার্থ মহারাজ, কোথাও গোলাপের বাগান থাকবে না। মহারাজ, এখন আপনার পায়ের ব্যথা কেমন আছে? বলি, সবই ঠিক আছে। কি আনন্দ, কি আনন্দ! কিন্তু পায়ে কত ধুলো লাগে। বলি, যদি ধুলোটা ধুলো তবে কি আনন্দটাই না হলো, বলো? কি আনন্দ! অনেক আনন্দ, অনেক আনন্দ। কিন্তু মহারাজ, মন্ত্রতে যে ধুলো লাগছে। এই, কিছু একটা করো তুমি। কি আনন্দ, কি আনন্দ! কাল যদি ধুলো যেন না থাকে, না পারো তবে এক মাসে বেতনে আসা ছাড়ো। কি আনন্দ, কি আনন্দ! ও বড্ড ঘুম পাচ্ছে এখন। এই, মহারাজ এখন ঘুমিয়ে পড়েছে। এখন একটা উপায় বার করুন, উপায় বার করুন। মহারাজের পায়ে ধুলো যেন না লাগে। একটা লোক রাখা হোক, সে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তাহলে আর পায়ের ধুলো লাগবে না। আবার লোক নিয়োগ, আবার খরচা, আর মাইনে দিতে পারবো না, কর্ম খালি নাই। তবে একটা উপায় আছে মন্ত্রী মশাই। কি উপায় আছে? বলুন বলুন। মহারাজ, জাগুন জাগুন। হ্যাঁ হ্যাঁ, বলো, কি উপায় পেলে নাকি? কি আনন্দ, কি আনন্দ! উপায় আছে নাকি? আজকে মহারাজ, বলছিলাম যে যদি আপনার পায়ে ধুলো না লাগে, তবে পায়ের ধুলো পাবো কি উপায়ে? কি আনন্দ! কথাটা বলনি তো মন্তব্যরায়। চিন্তা নেই, সে নয় তোমার জন্য এক মুঠো ধুলো নয় তুলেই রাখবো। ওরে হারারাম, বাকি ধুলোটা তো বিদায় করো। এই যে তোমরা সবাই বসে বসে বেতন নাও খালি। কি আনন্দ, কি আনন্দ! কাজে যদি নাই লাগো তবে পুষে কি প্রয়োজন, বলো কি মন্ত্রী মশাই? কি আনন্দ! মহারাজ, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মহারাজ, আসছে না এই মাথায়। কি আনন্দ! মাথায় যে উপায় নেই। ঠিক আছে, ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতনও নেই। আমার বেতন দেখে প্রাচীন পথে ঘাটে কি আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, আর যেন বেতন কাটা না যায়। এটা হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কিভাবে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, ধুলো মাটি যদি চলে যায়, শস্য কি করে ফলে? ঠিক ঠিক ঠিক, শস্য কি করে ফলে? বলছি মহারাজ, গেলে ধুলো মাটি ধরায় শস্য ফলবে কোথায়? কি আনন্দ, কি আনন্দ! আমায় জিজ্ঞাসা করছো কেন? আমি তো রাজা কিনা বলো? হ্যাঁ, আমি তো রাজা। কি আনন্দ! প্রশ্ন আমার, উত্তর তোমাদের। কি আনন্দ! আমি পেয়েছি কি আনন্দ, কি আনন্দ! কি পেয়েছো? ছাতা। আমার লাগবে 17.5 লক্ষ ছাতা। 17 লক্ষ ছাতা?
কি আনন্দ কি আনন্দ। বেশ বেশ বেশ, আজ তবে সবাই এখানেই শেষ। ও গবু, ওঠো গিয়ে চাটার ব্যবস্থা করো গিয়ে। যাই আমি যাই। হবুচন্দ্র মহারাজ আমাদের ধর্মীর রাজপথ দেখিবার নেই, রাজপথে আসিতেছে। মহারাজ আসুন আসুন মহারাজ, আসুন আসুন আসুন। বাহ বাহ, কি আনন্দ কি আনন্দ। এই হঠাৎ আকাশে তো মেঘ কেন গো? গবু, এটা কি? এই ওরে বাবা রে, ওরে মহারাজ, রাজা কোথায় এখন আকাশে? ও বাবা, এই গবু, এই বাঁচাও, এই মহারাজ, এই তোমার কপালে গবু আর অশেষ দুঃখ আছে। গবু গবু, তোমার 6 মাসের বেতন কাটা। বাবা, তোমার শাড়ি কবে তোমাকে ছাড়া করবো? রাজাধিরাজ মহারাজ মান্যবর শ্রীযুক্ত হবুচন্দ্র মহারাজ আমাদের ধূলিবিহীন রাজপথ দেখিবার নেই, রাজপথে আসিতেছে। আসুন আসুন মহারাজ আসুন, ধুলো একেবারে দূর হয়ে গেছে। এটা কি গবু, কি আনন্দ। এই পথটা এরকম দেখাচ্ছে কেন গবু? মহারাজ ধুলো এখন জল, আর ধুলো লাগবে না পায়ের নিচে। একবার সাহস করে নেমে দেখুন না মহারাজ, দেখুন দেখুন। আর নামো বলছো? এই নামি নামি। এই আমার মহামন্ত্রী গবুচন্দ্র রায় একটা আস্ত বর্দ, আস্ত বর্দ, খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে। সবাই শুধু ঢেঁড়স মার্কা লবডঙ্কা, শুধু খাচ্ছে আর খাচ্ছে। খেয়ে খেয়ে বেলুনের মতো ফুলে যাচ্ছে। আমার এমন গাদার দল মেরে করলে কিনা চল খাতা। কি আনন্দ কি আনন্দ বাবা। মহারাজ, আমি অনেক বিবেচনা করে দেখলাম, যদি রাস্তাগুলোকে মাদুর দিয়ে মুড়ে তার উপর সাদা কাপড় দিলেই তো ধুলো বন্ধ হয়ে যেত। আছে আছে, আরো একটা উপায় আছে মহারাজ। বলেই ফেলো, কি আনন্দ কি আনন্দ। ধুলায় যদি পা না রাখেন তবে কেমন হয়? মানে বলছি কি, আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ,
থামো থামো থামো, তোমরা কি আমি ঘরবন্দি করতে চাও নাকি? মাটির ভয় রাজ্য হবে মাটি, এই দেখি বড় খাটি, কি আনন্দ কি আনন্দ। এই তোমার, হ্যাঁ তোমার তোমার দুটো কাটা কাটা গেল। আমার দেখুন তোমার দিয়ে কোনো কমই হবে না। এই বন্ধু, তোমাকে বলেছিলাম কি না চারিদিকে ঘোষণা করতে? কোনো দূর করার উপায় বলতে পারলে উপযুক্ত পুরস্কৃত করা হবে। কেন তো কেন তো আজকে মহারাজ চারিদিকে যে ঘোষণা করা চলছে। মহারাজ, দেখে মনে হলো একজন খুবই নিম্নজাতের মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়। কি আনন্দ, ডাকো তাকে ডাকো। এই, ভেতরে এসো। মহারাজ, একটা ছোট নিবেদন আছে আপনার কাছে, যদি অভয় দেন। দেখেছো না আমরা বেলায় ব্যস্ত, আমরা একটা গটিয়া আলোচনায় আছি। বলছি মহারাজ, আমার কাছে আছে দুটো চামড়া, তাতে কি করবো আমরা? এক টুকরো চামড়া দিয়ে ঢাকা যাবে সবাইকে বলি তবে নিজের দুটি চরণ ঢাকলে তবে এই পৃথিবী আর ঢাকতে নাহি হবে। এতই সোজা খবর তোমার কাছে? এত বলি জ্ঞানী গুণী ব্যক্তি নিয়ে এমনি বসে আছে। বাহ, কি আনন্দ কি আনন্দ। পা দুটি বাড়িয়ে দিন মহারাজ, দেখুন দুটি ছোট চরণের কি কাজ। এই, কথা বল, কথা বল। ওরা আর দেবে না, দেবে না পায়ে, দেবে না। কি আনন্দ কি আনন্দ। বাহ, কি আনন্দ, আজ আমার সত্যি আনন্দ। এটা তো খুব সহজ ছিল, মাথায় আসলে কেন? বেশ চালাক আছে তো ছোকরা, করে ছল করে আমার বুদ্ধিটা নিয়ে নিলে। এটা লেখা নেই কেন? কত সহজ ছিল